ফার্স্ট টার্মিনাল এক্সামিনেশন 2025 অর্থাৎ 2025 সালের ইংরেজি একটি নমুনা প্রশ্ন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। টাইম 2.30 আওয়ার্স অর্থাৎ 2 ঘন্টা 30 মিনিট, ফুল মার্ক 100। তোমাদের প্রশ্নের মধ্যে একটি এ ধরনের একটি কী থাকবে, অনুচ্ছেদ থাকবে, পেসেজ থাকবে। তাহলে এখানে সৈকত সম্পর্কে সৈকতের পেসেজটি দেওয়া আছে। এই পেসেজ থেকে 1 নাম্বার 2 নাম্বার, পেসেজ থেকে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এবং 4 নাম্বার প্রশ্নের উত্তর দিতে হবে। 1 নাম্বারে কি থাকবে? 1 নাম্বার, রাইট অনলি দ্য আনসার অন দ্য আনসার পেপার। উত্তরপত্রে শুধু উত্তরটি লেখো। উত্তরপত্রে শুধু উত্তরটি লেখো। তাহলে এখানে 1 নাম্বার আছে সৈকত ফাদার ওয়ার্ক এট এ। এখানে অপশান আছে এ বি সি ডি। এখানে 4টি অপশান আছে। 4টি অপশান থেকে সঠিক উত্তরটি তোমাদের লিখতে হবে। যদি আমি তোমাদেরকে একটি বলে দিই, সৈকত ফাদার ওয়ার্ক এট এ ব্যাংক। সৈকতের বাবা কোথায় কাজ করে? ব্যাংকে। তাহলে এভাবে তোমাদের 1 থেকে 5 নাম্বার পর্যন্ত তোমাদের লিখতে হবে। 2 নাম্বার, রাইট ট্রু অর ফলস। এখানে এটা ওর হবে। ট্রু অর ফলস, সত্য অথবা মিথ্যা লিখো। যদি বাক্যটি সত্য হয় ট্রু লিখতে হবে, আর যদি মিথ্যা হয় ফলস লিখতে হবে। এখানে আছে 1 নাম্বার আছে সৈকত লিভস ইন ঢাকা। তাহলে বাক্যটি হচ্ছে মিথ্যা, ফলস। তাহলে আমরা লিখব কি? ফলস। মিসেস মনোয়ারা ইসলাম এনজয় গার্ডেনিং। 2 নাম্বার, জনাব মনোয়ারা ইসলাম বাগান করতে কি করে? পছন্দ করে বা বাগান করতে উপভোগ করে। এটা হচ্ছে ফলস। একইভাবে 3 নাম্বার, মিস্টার রশিদুল ইসলাম রাইটস স্টোরিজ। জনাব রশিদুল ইসলাম গল্প লেখেন। এটা হচ্ছে ট্রু। 4 নাম্বার, সৈকত রিডস ইন ক্লাস 5। সৈকত 5ম শ্রেণীতে পড়ে। এটাও কি? ট্রু। তাহলে একইভাবে কি 1 নাম্বার থেকে 5 নাম্বার পর্যন্ত তোমাদের সত্য ট্রু ফলস লিখতে হবে। 3 নাম্বার, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চনস। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তাহলে এখানে এ থেকে 1 নাম্বার থেকে বি নাম্বার পর্যন্ত, অর্থাৎ 1 2 3 4 5 5টি প্রশ্ন দেওয়া আছে। 5টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। তাহলে এখানে কি লেখা আছে? যদি আমি একটি বলি, হোয়াট ডাজ সৈকত ওয়ান্ট টু ইমপ্রুভ। সৈকত কিসে উন্নতি করতে চায়? তাহলে এটার উত্তর তোমরা পেজেস থেকে দিতে পারবে। তাহলে সৈকত কিসে উন্নতি করতে চায়? হি ওয়ান্টস টু ইমপ্রুভ হিজ ইংলিশ। সে ইংরেজিতে উন্নতি করতে চায়। এইটুকু লিখলে হবে। একইভাবে যদি তোমাদেরকে আরও একটি দেখিয়ে দিই, 2 নাম্বার, হোয়ার ডাজ সৈকত লিভ। সৈকত কোথায় বসবাস করে বা সৈকত কোথায় থাকে বা বাস করে। তাহলে এটা তোমরা অনুচ্ছেদটি থেকে, সৈকত ইসলাম লিভস উইথ হিজ প্যারেন্টস ইন এ ফ্ল্যাট ইন বগুড়া। সৈকত তার বাবা মায়ের সাথে বগুড়ার একটি ফ্ল্যাটে থাকে। তাহলে একইভাবে তোমরা 1 নাম্বার থেকে 5 নাম্বার পর্যন্ত প্রশ্নগুলোর উত্তর দেবে। সবগুলোর উত্তর তোমাদেরকে লিখতে হবে। এর জন্য কি একটিতে 2 নাম্বার করে, 5টিতে 10 নাম্বার। আর ট্রু ফলস একটিতে 1 নাম্বার করে, 5টিতে 5 নাম্বার। আর সঠিক উত্তরে 5টির জন্য 5 নাম্বার। একটিতে 1 নাম্বার করে, 5টির জন্য 5 নাম্বার। 4 নাম্বার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে কালীঘর আছে, কালীঘর উপযুক্ত তোমাদের শব্দ লিখতে হবে। সৈকত ইসলাম দেশ কালীঘর উইথ হিজ প্যারেন্টস। তাহলে এখানে কী হবে? লিভস। সৈকত ইসলাম লিভস, এখানে বসাবো লিভস। মিস্টার রশিদুল ইসলাম ইজ এ, এখানে ব্যাংকার। কী বসবে? কী হবে? ব্যাংকার। একইভাবে 3 নম্বরটি হবে হি ইজ এ গুড স্টুডেন্ট। হি ইজ এ গুড স্টুডেন্ট। এখানে কালীঘর হবে গুড। হি ওয়ান্টস টু ইমপ্রুভ। এখানে ডি নাম্বার হবে, 4 নাম্বার হবে ইমপ্রুভ। হি ইজ ইন ক্লাস 5। ইজ ইন ক্লাস 5। 5 নাম্বার, রাইট দ্য মিনিং অফ দ্য ফ্লোয়িং ওয়ার্ড। নিচের শব্দগুলোর অর্থ লেখো। এখানে অনেকগুলো শব্দ অর্থ দেওয়া আছে। এখানে 15টি শব্দ দেওয়া আছে। শব্দগুলো থেকে যে কোনো 10টির শব্দের অর্থ লিখতে হবে। 6 নাম্বার, মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ফ্লোয়িং ওয়ার্ডস। নিচের শব্দগুলো দিয়ে বাক্য গঠন করো। এখানে স্টোরি, এগেন, হেল্প, ফুড,
এখানে অনেকগুলো শব্দ দেওয়া আছে, 7 থেকে 8টি শব্দ দেওয়া আছে, শব্দগুলোর দিয়ে বাক্য গঠন করতে হবে। 7 নাম্বার, রাইট ফার্স্ট 8 লাইনস অফ দ্য পোয়েম। 8 লাইন কবিতা লেখো। ড্যাশ ইন এ ক্যালেন্ডার বাই হার্ট, অর্থাৎ তোমার পাঠ্য বইয়ের কি ড্যাশ ইন ক্যালেন্ডার কবিতাটি মুখস্থ 8 লাইন লিখতে হবে। এবার আসি আমরা ইংলিশ সেকেন্ড পেপার 50, নাম্বার হচ্ছে 50 মার্কের। 8 নাম্বার, আনসার দ্য ফ্লোয়িং কোয়েশ্চন। গ্রামার সম্পর্কিত প্রশ্নের উত্তর দিতে হবে। আনসার দ্য ফ্লোয়িং কোয়েশ্চন এনি ওয়ান, যে কোনো একটি। তাহলে এ নাম্বারে আছে নাউন কাকে বলে, নাউন কত প্রকার ও কী কী। বি নাম্বারে টেন্স কাকে বলে, টেন্স কত প্রকার ও কী কী। এই দুটি থেকে যে কোনো একটির উত্তর দিতে হবে। 9 নাম্বার, সিন্স দ্য নাম্বার অফ দ্য ফ্লোয়িং ওয়ার্ড, নিচের শব্দগুলোর নাম্বার পরিবর্তন করো। তাহলে এখানে বুক, লায়ন, এস, সিটি, লেডি, ফ্যান, হিরোজ, এগুলো থেকে যে কোনো 5টির উত্তর করতে হবে। 10 নাম্বার, চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফ্লোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলোর জেন্ডার পরিবর্তন করো। তাহলে ফক্স, বিক্সেন, কক, হ্যান, এভাবে এখান থেকে যে কোনো 5টির উত্তর দিতে হবে। 11 নম্বর, ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য আর্টিকেল, আর্টিকেল দিয়ে শূন্যস্থান পূরণ করো। এন বসাতে হবে। তাহলে আরিফ ইস, এখানে খালি করে কী হবে, দা। এরপর বি নম্বরে দা ফর দ্য ইস এ বিগ রিভার, এখানেও বসবে দা। এরপর মাই সিস্টার ইজ এ ইউনিভার্সিটি, এখানে খালি বসবে এ। ডি নাম্বার, আওয়ার হেডমাস্টার ইজ এন, এখানে বসবে এন এম এ। তারপর এই নাম্বার, দিস ইজ এ 1-8 ম্যান, তাহলে এখানে বসবে দা, এখানে সি নাম্বারে এ, ডি নাম্বারে এন, ই নাম্বারে এ। 12 নম্বর, রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং পাংচুয়েশন মার্ক অ্যান্ড ক্যাপিটাল লেটার্স, অর্থাৎ বাক্যগুলো উপযুক্ত বিরাম চিহ্নর ব্যবহার এবং ক্যাপিটাল লেটার ব্যবহার করে বাক্যটি কী করো, পুনরায় সাজিয়ে লেখো, সাজাও। এ নাম্বার, হোয়ার আর ইউ গোয়িং, তাহলে এখানে বলো কোথায়, ডাব্লিউটা বড় হাতের হবে আর শেষে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। এভাবে এ থেকে ই পর্যন্ত তোমাদের লিখতে হবে। 13 নম্বর, রাইট এ লেটার টু ইউর ফাদার, তোমার পিতার নিকট একটি চিঠি লিখো। আস্কিং সাম মানি ফর বাইং সাম নিউ বুকস, অর্থাৎ নতুন বই কেনার জন্য কিছু টাকা চেয়ে তোমার পিতার নিকট একটি চিঠি লিখো। 14 নম্বর, রাইট এ প্যারাগ্রাফ অন এনি ওয়ান অফ দ্য ফ্লোয়িং, নিচের যে কোনো একটি সম্পর্কে প্যারাগ্রাফ লিখো। এখানে এ নাম্বার আছে ইউর ক্লাসরুম, বি নাম্বার আছে ইউর ফ্যামিলি, যে কোনো একটি এখান থেকে যে কোনো একটি লিখতে হবে। হচ্ছে তোমাদের আজকের মতো 5ম শ্রেণীর নমুনা প্রশ্ন। তবে এই প্রশ্নটির মাধ্যমে পরীক্ষা দেওয়ার মাধ্যমে নিজেকে তোমাদের শ্রেণীকক্ষের অন্যান্য ছাত্রছাত্রীদের থেকে অনেকাংশে তোমাদেরকে এগিয়ে রাখবে। আর এই প্রশ্নটির মতো করে তোমাদের প্রথম প্রান্তিক বা প্রথম সাময়িক পরীক্ষার প্রশ্নটি হবে, যা থেকে তোমরা ধারণা নিতে পারবে।